কাদেরের উদ্ভট কল্পকাহিনী নেট জুড়ে ট্রল। এবং সর্বশেষ জানাবো, বিপদ পিছু ছাড়ছে না, এবার হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাদেরের উদ্ভট কল্পকাহিনী নেট জুড়ে ট্রল। কুকুরের লেজ কখনো সোজা হয় না, বাংলা ভাষার বিখ্যাত আর বহুল প্রচলিত এই প্রবাদের মতোই যেন এখন ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা। ২৪ এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর ছাত্রলীগ সহ আওয়ামী লীগ যুবলীগকে লেলিয়ে দেওয়া কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের এবার প্রকাশ্যে এসেছেন। সম্প্রতি তিনি ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখানেই তুলে ধরেছেন একের পর এক বানোয়াট সব কল্পকাহিনী। নেটিজেনদের ভাষায় মিথ্যার পসরা সাজিয়ে বসেছেন কাওয়া কাদের। আবার কারো কারো মতে হলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমার হুবহু স্ক্রিপ্ট এটি। জুলাই অভ্যুত্থানে প্রায় ১৫০০ ছাত্র জনতাকে হত্যার অন্যতম মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন ৫ আগস্ট হাসিনা পালানোর পর তার সংসদ ভবনের বাসা থেকে পাশের বাসায় আশ্রয় নেওয়ার কথা। এমনকি তিনি এটিও বলেছেন, সেই বাসাতেও নাকি তার ওপর আক্রমণ করেছিল গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা। এক পর্যায়ে ভয়ে স্ত্রী সহ ৫ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন তিনি। এরপর নাকি কাওয়া কাদেরের সাথে তারা আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে সেলফি তোলেন এবং নিজেদের শার্ট পরিয়ে কাদেরকে কোথাও একটা নিয়ে যান। তার এই কথাটি নিয়ে রীতিমতো হাস্যরসে ফেটে পড়ছে নেট দুনিয়া। কারণ জনশ্রুতি রয়েছে, হাসিনা পালানোর পর ওবায়দুল কাদেরকে বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকায় আশ্রয় দেওয়া হয়। এমনকি সেখানে নিরাপদে থাকার পর তাদের নিরাপত্তাতেই সেফ এক্সিটের ব্যবস্থা করা হয় কাদেরের জন্য। নেটিজেনরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে ওবায়দুল কাদের ছিল সবকিছুর নিয়ন্ত্রক। ২৪ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নিপীড়নকারী কাওয়া কাদের সবকিছুই জানত, অবগত ছিল। সুতরাং তার অন্য বাসায় লুকিয়ে থাকার বিষয়টি হাস্যকর। তাহমিনা তন্নি নামের একজন ওবায়দুল কাদেরের বক্তব্যকে হলিউড মুভির সাদৃশ্য গল্প আখ্যা দিয়ে ফেসবুকে লিখেছেন, বাহ কাদের কাকু, লজ্জা লাগে না এভাবে মুভির গল্প শোনাতে? আপনি ফ্যাসিস্ট হাসিনার সরকারের অন্যতম নীতি নির্ধারক ছিলেন, আর এখন আপনি বলছেন অন্য বাসায় পালিয়েছিলেন। জনতা জেনে গেছে আপনি কোথায় ছিলেন, আপনার ওপর আক্রমণ করলো, আর এরপরই তারা শান্ত হয়ে আবার সেলফি উঠালো। এগুলো চরম হাস্যকর কথাবার্তা। ফারজানা কবির নামের আরেকজন ফেসবুকে লিখেছেন, মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোনো মুভির গল্প এটি। আবার আপনার ওপর যারা আক্রমণ করলো এক নিমিষেই তারা আপনার আপন হয়ে গেল, তো এতদিন তাদের নিয়ে কোনো প্রশংসা করেননি কেন? এতদিন কেন আত্মগোপনে ছিলেন আপনি? সামনে কেন আসেননি? এদিকে হঠাৎ করে ওবায়দুল কাদেরের আত্মগোপনে থেকে বেরিয়ে মিডিয়ার সামনে কথা বলাকে নতুন ষড়যন্ত্রের বীজ হিসেবে আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে কাদের এতদিন চেষ্টা করেছে বিভিন্নভাবে নিজেকে মৃত প্রমাণ করার। একের পর এক গুজব ছড়িয়েছে তার মৃত্যু নিয়ে। সেই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এবার মিডিয়ার সামনে এসে নতুন কল্পকাহিনী তুলে ধরলেন। অন্যদিকে মিডিয়ার সামনে এসে ২৪ গণ অভ্যুত্থানে প্রায় ১৫০০ ছাত্র জনতা হত্যার মাস্টারমাইন্ড কাদের একবারও ক্ষমা চাইলেন না জাতির কাছে। তার নেত্রী ফ্যাসিস্ট হাসিনার পদাঙ্ক অনুসরণ করে নির্লজ্জ বেহায়ের মতো উল্টো উদ্ভট বানোয়াট সব কাহিনী শোনালেন জনতাকে। নিষিদ্ধ আওয়ামী লীগের হাসিনা কাদেররা ভাবে বাংলার সাধারণ মানুষ বোধহয় অন্ধ, তারা যা করবে তা দেখেও চোখ বুজে থাকবে। দিন পাল্টেছে, সময়ও বদলেছে, এখন ওদের বোঝা উচিত বিগত ১৬ বছর আর ২৪-এর শেষ বেলায় করা তাদের কৃতকর্মের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এরপরও কাদেরের বক্তব্যে স্পষ্ট যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে নেতাকর্মীরা, তারপরও পরিবর্তন হয়নি তাদের আচরণে। বিপদ পিছু ছাড়ছে না, এবার হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। ভারতের চিন্তা কাটছে না। পাকিস্তানের সাথে যুদ্ধ, তারপর প্রিয় মিত্র শেখ হাসিনাকে নিয়ে নানান বিপদ। এর মধ্যে এবার আন্তর্জাতিক আদালতে দাঁড় হতে পারে নয়াদিল্লি। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়বে বলে আন্তর্জাতিক বিশ্লেষক এবং আইনজ্ঞরা মনে করছেন। নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে মহাবিপদে মোদী সরকার।
বিশ্লেষকরা বলছেন, হাসিনার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবেই ভারত চাপে পড়বে। জাতিসংঘের রিপোর্টে ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন, আমরা শেখ হাসিনা ও তার সহযোগীদের ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করব। অর্থাৎ ভারতকে এখন বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠাতে হবে। বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রধান রাজনৈতিক দল বিএনপি এতদিন এক নীরব ছিল। বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রধান রাজনৈতিক দল বিএনপি এতদিন একরকম নীরব ছিল। জাতিসংঘের রিপোর্ট প্রকাশের 24 ঘন্টার মধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠান, গণহত্যার দায়ে তার বিচার হতে হবে। জাতিসংঘের পক্ষ থেকেও জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যেন কোনোভাবেই দায় মুক্তি না পায়। উল্লেখ্য, জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত রিপোর্ট গত 12 ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। রিপোর্টে জুলাই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে ভারতের আশ্রয়ে থাকা বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রীর পরিকল্পনা, নির্দেশনা এবং সমন্বয়ের মাধ্যমে জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিদের বিক্ষোভ দমনে হত্যার নির্দেশ দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে হত্যার পর তাদের লাশগুলো গুম করে ফেলা। তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিদের বিক্ষোভ দমনে হত্যার নির্দেশ দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে হত্যার পর তাদের লাশগুলো গুম করে ফেল। জুলাই বিপ্লবের সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে জাতিসংঘের রিপোর্টে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অন্তত 13% শিশু, আহতের সংখ্যা হাজার হাজার। মানবাধিকার কমিশনার জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারে সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন, প্রকাশিত রিপোর্টের বাইরে আরও অনেক তথ্য রয়েছে। আমরা এসব তথ্য দিয়ে বিচার কাজে সহায়তা দিতে চাই। এই বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুষ্ঠু এবং নিরপেক্ষ। ভবিষ্যতে যেন আর কখনো এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য জড়িতদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। জাতিসংঘ রিপোর্ট প্রকাশের পর হাসিনার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সোচ্চার হচ্ছে। পাশাপাশি বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে ইতোমধ্যেই কথা বলেছেন। ডক্টর ইউনূস বলেন, আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে বিচার করব। এর বিচার অবশ্যই হবে। বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না। আমরা যদি এই বিচার না করতে পারি, তাহলে বাংলাদেশের জনগণ আমাদের ক্ষমা করবে না। তিনি বলেন, আমরা ইতোমধ্যে শেখ হাসিনার বিচারের জন্য উদ্যোগ নিয়েছি। জুলাই গণহত্যার প্রয়োজনীয় তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। শেখ হাসিনা এবং তার সহযোগীরা কি করেছেন তার সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে জাতিসংঘ তার প্রতিবেদনে লিপিবদ্ধ করেছে। তাই কেউ রেহাই পাবে না। জুলাই গণহত্যার মূল হোতা শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকার প্রসঙ্গ তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট শেখ হাসিনা এবং তার সহযোগীদের চালানো গণহত্যার অকাট্য দলিল। আমরা ইতোমধ্যে ভারতকে নোটিশ দিয়েছি, দ্রুত শেখ হাসিনাকে ফেরত পাঠান। গণহত্যার দায়ে আমরা তার বিচার করব। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা ভারত সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তাকে অবিলম্বে বাংলাদেশ ফেরত পাঠান। বাংলাদেশের বর্তমান সরকার গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করবে। জাতিসংঘ রিপোর্টের পর শেখ হাসিনার বিচার এবং তাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো যখন একইভাবে সোচ্চার হচ্ছে, তখন ভারতের ওপর নতুনভাবে চাপ তৈরি হবে বলে মনে করছেন কূটনীতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ প্রসঙ্গে আমার দেশের সঙ্গে আলাপে সাবেক একজন পররাষ্ট্র সচিব বলেন, ভারত জানতো শেখ হাসিনা জুলাই বিক্ষোভ দমনে ঠিক কী করেছে। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারত কিছুটা হলেও নতুনভাবে চাপে পড়েছে। তিনি আরও বলেন, ভারতের উপর চাপ বাড়ানোর পাশাপাশি শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের সামনে আসলে একটাই পথ খোলা, বিষয়টি নিয়ে সরাসরি জাতিসংঘে যাওয়া।
জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জুলাই গণহত্যা এবং শেখ হাসিনার বিচারের ইস্যুটি তুলে ধরার পরামর্শ দিয়ে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্বারা সংঘটিত গণহত্যার বিষয়টি বারবার জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে। ভারতের পরিকল্পনা এবং সহযোগিতার মাধ্যমে যে জুলাই গণহত্যা হয়েছে সেই রিপোর্ট আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।